হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি আমার জমিতে ধানের বীজ বপন করার জন্য জমিটাকে প্রস্তুত করতে। তো এখানে আসার পর আমার পায়ে একটু কোদালের আঘাত পেয়েছে, যার কারণে সেখানে একটু কেটে গিয়েছে। আর ওই জায়গাটাকে আমি ভালোভাবে একটু শেপ করে রাখতেছি যাতে কাদামাটি না ভরে। তো বলতে আমি জমিতে নেমে পড়লাম, কিন্তু আমি যে পায়ে আমার কাপড়টা বেঁধেছিলাম সে পায়ে কাপড়টা থাকতেছিল না, কারণ পানিতে ভিজে যাওয়ার পর সেটি বারবার খুলে যাচ্ছিল, যার কারণে আমি খুলে ফেলে দিয়ে এখন যাই হোক আর কি কাজটাকে তাড়াতাড়ি দ্রুত কমপ্লিট করতে হবে, যেহেতু এখন প্রায় সময় চলে এসেছে ধানের বীজ বপন করার। কারণ বেশি বেশি শীতের টাইমে আমরা যদি বীজ বপন করি সেক্ষেত্রে ধানের চারা হইতে অনেক সময় নেয় বা অনেক সময় চারা নষ্ট হয়ে যায়। আমার যে জমিটা এটা হচ্ছে নদীর পাশে। এই নদীর পাশে হওয়ার কারণে এখানে নদীর পানিতে অনেক ঘাস হয়। আর এই ঘাসগুলো এতটাই মানে শক্ত ঘাস, যেগুলা আসলে ঘাস মারা যে ওষুধ আছে ওই ওষুধ দিয়েও কাজ হয় না। যার কারণে আমাদের এই ঘাসগুলো তুলে ফেলে দিতে হয়। কারণ আপনারা যারা যে দুবলা ঘাসকে চিনেন, দুবলা ঘাস কিন্তু সহজে কিন্তু মরে না। আর এই দুবলা ঘাসগুলো আমরা যতক্ষণ পর্যন্ত না তুলে ফেলে দিচ্ছি, এদের শিকড় যদি থাকে তাহলে সেখান থেকে কিন্তু ঘাসের জন্ম নেয়। তো যাই হোক, আমি আস্তে আস্তে ঘাস তোলা শেষ করে দিলাম এবং ঘাস তোলার পরে এখন এই জমিটাকে আমাকে কোদাল দিয়ে ভালোভাবে পাজলাতে হবে বা মাটিগুলোকে আগলা করে দিতে হবে, যার কারণে এই মাটিগুলো কিন্তু আমার হচ্ছে পচে যাবে। পচে গেলে কিন্তু বীজগুলো আমি সঠিকভাবে বপন করতে পারবো এবং সেখান থেকে কিন্তু ভালোর মতো একটা চারা হবে। তো ভালো ভালো করে কিন্তু আমাদেরকে অবশ্যই কোদাল বা যে পাওয়ার টিলার যাই বলুন না কেন, আমাদের মাটিগুলোকে কিন্তু ভালোভাবে কিন্তু নরম করে নিতে হবে। বীজগুলো তোলার সময় কিন্তু অনেক কষ্ট হবে, কারণ যখন আমরা মাটিগুলোকে শক্ত শক্ত রাখবো তখন কিন্তু বীজের শিকড় যে আছে শিকড়ের সাথে কিন্তু মাটি উঠে আসবে, তখন কিন্তু বীজ তুলতে গেলে অনেক কষ্ট হবে বা অনেক সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় অনেক বড় একটা জমি কিন্তু ধানের বীজের জন্য প্রস্তুত করে নিচ্ছি, কারণ এই জমিতে প্রায় আমি 20 কেজির মতো ধানের বীজ আমি বপন করতে পারবো। আমি অনেক আশাবাদী। আমি এই ধানের বীজতলা থেকে যে চারাগুলো পাবো, এই চারা দিয়ে আমার জমিতে লাগানোর পর যে চারাগুলো থাকবে সেগুলো আমি বাইরে বিক্রি করতে পারবো। সেখান থেকে আমার যা কস্ট বা এই জমি প্রস্তুত করতে আমার যে পরিশ্রম সেটা আমি তুলে নিতে পারবো ইনশাল্লাহ। তো সেই আশা রেখেই কিন্তু আমি এত বড় একটা জমিকে প্রস্তুত করে নিচ্ছি ধানের বীজের জন্য। তো জানি না কতটা ফল পাবো, তারপরও আমি কিন্তু হাল ছাড়ি নাই। তো আমি প্রায় অনেকক্ষণ যাবৎ কিন্তু মইটাকে আমি ভেঁয়ে চারপাশে ঘোরালাম এবং মাটিগুলোকে সমান করে দেওয়ার চেষ্টা করলাম। কারণ মাটি যদি সমান না হয় বীজতলায় বীজ বপন করলে কিন্তু বীজ সমানভাবে পড়বে না এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেক বীজ নষ্ট হয়ে যাবে। তাই বীজতলার মাটিকে সমান করা একান্তই জরুরি একটা বিষয় আমি মনে করি। তো আমি আমার প্রায় শেষের দিকে আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত মইটাকে চতুর্পাশে টানালাম। এবং তো প্রিয় দর্শক, জানি না ভিডিওটি আপনার কেমন লেগেছে। তবে আমি আসলে এরকমই আমার পার্সোনাল কাজ-বাজ এগুলো নিয়ে একটু ভিডিও বানানোর চেষ্টা করতেছি। হয়তোবা আপনাদের ভালো লাগতেছে কিনা বা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।